নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো একটা জিনিস আমি স্টুডেন্টদের মধ্যে দেখছি এবং তারা বারবার আমাকে প্রশ্ন করছে, দাদা আমরা প্রচুর কমেন্ট করছি কিন্তু তুমি কিন্তু এখন রিপ্লাই দিচ্ছ না, তুমি হয়তো আমাদেরকে ইগনোর করছো। দেখো, এই প্রশ্নটার কিন্তু কোনো মানেই হয় না, এটা একটা ভিত্তিহীন কথা। তার কারণ দেখো, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা প্রশ্ন করছো বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি এবং আমার সামর্থ্য মতো এবং সাধ্য মতো আমি প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু প্রোভাইড করব। একইভাবে আমি কিন্তু প্রচুর স্টুডেন্টের সমস্যা তাদের ফোন করে জেনেছি, তাদের সাথে আলোচনা করেছি। এমনটা কিন্তু তোমরা বলতে পারো না যে আমি কিন্তু তোমাদের কথা শুনছি না। একটা জিনিস শুনো, যেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট তোমরাও, আমিও একসময় স্টুডেন্টই ছিলাম, এখনও স্টুডেন্টই আছি, শিখে যাওয়ার চেষ্টা করছি। ওকে, তো সেক্ষেত্রে আমি আমার রুটসকে খুব ভালোভাবে জানি। প্রচুর সমস্যা আমাদের সময়ও পলিটেকনিক পড়ার সময় হয়েছিল। আর এখনকার স্টুডেন্টদের সমস্যা তো মেন এই ওয়েবসাইটকে নিয়ে। আগে তো ওয়েবসাইট বলে কিছু মানে ওয়েবসাইটে যা বাগস থাকতো, এখন তো অনেকটা সামলে নেওয়ার চেষ্টা করেছে স্টেট কাউন্সিল। তো যাই হোক, আজকের ভিডিওটা সেই বিষয়ে নয়, আজকের ভিডিওটা একটু আলাদা। আজকের ভিডিওটা আলাদা ইন দ্য সেন্স বলতে যে তোমাদের কাল অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে। ফলে তোমাদের হাতে কিন্তু একটুখানিও সময় নেই। তো সেই সময়টাকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে বা এখন তোমাদের কি করা উচিত, বা 10 তারিখে যে সমস্ত স্টুডেন্টরা খুব বড় কিছু ভুল করে ফেলেছে এবং যার ফলে তাদের কিন্তু কলেজ অ্যাডমিশন বাতিল পর্যন্ত হয়েছে, তো সেই কারণগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। এবং এর পরে যে ভিডিওটা আসবে সেখানে তোমাদের করা প্রশ্ন নিয়েই আলোচনা করব, প্রশ্নোত্তর পর্ব নিয়েই আলোচনা করব, কারণ তোমরা ছাড়া কিন্তু এই চ্যানেল অচল। তো যাই হোক, এবার আসি মেন পয়েন্টগুলিতে। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে দেখো, এর আগে কিন্তু 10 তারিখ অর্থাৎ 10 সেপ্টেম্বর একটা অলরেডি স্পট কাউন্সিলিং প্রোগ্রাম কিন্তু অর্গানাইজ করা হয়েছে স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব স্টুডেন্টদের স্বার্থে। তো সেখানে দেখো, একটা জিনিস আমি স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামের তোমাদের যে দিন রয়েছে সেদিন কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা কিছু ডকুমেন্ট নিয়ে যেতে পারেনি তাদের কলেজগুলিতে, বা উপযুক্ত পরিমাণ টাকাও তারা নিয়ে যেতে পারেনি। সেক্ষেত্রে অনেক কলেজ সেই সমস্ত স্টুডেন্টদিকে সুযোগ দিয়েছে যে পরবর্তী দিনে এসে তারা যাতে উপযুক্ত অ্যাডমিশান যে পেমেন্টটি সেটা কমপ্লিট করে এবং সেই রিলেটেড পে স্লিপ তারপরেই তারা কিন্তু পাবে। এটা কিন্তু একটা অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে। কোন কোন কলেজে এই কাজগুলি করেছে সেটা আমি ডিটেলসে বলতে পারবো না, বলা উচিতও না, বাট অনেক কলেজ কিন্তু এই কাজটি করেছে। ফলে 13 তারিখও আমার মনে হচ্ছে যে তোমাদের যদি এই রিলেটেড কোনো সমস্যা থাকে, তোমরা কিন্তু দেখবে পরবর্তীকালে তোমাদেরকেও হয়তো একদিন এক্সট্রা টাইম কিন্তু তারা দিতে পারে। এটা কিন্তু কাউন্সিলের ব্যাপার নয়, এটা কলেজের ব্যাপার। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো, দেখো অনেক স্টুডেন্টের কিন্তু, যেটা আমি দেখলাম এবং তাদের সাথেও কথা বলে জানতে পারলাম, তাদের কিন্তু আধার কার্ডে এক নাম রয়েছে, তারা ফর্ম ফিল আপের সময় আরেকটা নাম দিয়েছে, বা তাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিটে আলাদা নাম রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় হয়েছে। এবং যার ফলে কিন্তু কিছু স্টুডেন্টের আমি দেখলাম যে তাদের কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হয়েছে। আমি এটা একদম বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, এবং যেটা আমি আমাদের এখানের কলেজ থেকে দেখতে পেয়েছি সেই বিষয়টা, যে এটা কিন্তু একটা অত্যন্ত খারাপ বিষয় যে অনেকে কিন্তু নিজের আইডেন্টিটি ভুল দিয়েছে, যেটা কিন্তু একদমই শোচনীয় নয়। দেখো, ওরকমই আমি দেখেছি ইউটিউবেও অনেকে কি আসে, গেমিং, বিআর গেমিং, বিসি গেমিং এই নামে আসছে। তোমাদের আসল আইডেন্টিটি বলে কিছু নেই নাকি? মানে না, আইডেন্টিটি তোমরা জানাতে চাও না। এখানে আইডেন্টিটি না জানাতে চেয়ে তোমাদের আধার কার্ডে একরকম, বা তোমাদের কলেজের ফর্ম ফিল আপে একরকম, বা মাধ্যমিকের মার্কশিটে একরকম, এটা কিভাবে হয়? এই সমস্যাটা শুধু একটা দুটো স্টুডেন্ট নয়, প্রায় আগের দিন মোটামুটি 100টা স্টুডেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা গিয়েছে বিভিন্ন কলেজের ক্ষেত্রে, যতদূর খবর এসছে। তো এই সমস্যাগুলো কিভাবে হয় আমি কিন্তু এটা জানি না, বাট এরকম সমস্যা তোমরা একদমই তৈরি করবে না। তৃতীয় বিষয়,
তোমাদের মাধ্যমিকে যে পার্সেন্টেজ অফ মার্কস আছে সেটাই কিন্তু তোমরা পুট করবে রেজিস্ট্রেশনের সময়। কখনোই মার্কসকে 2% বাড়িয়ে বা 1% কমিয়ে লিখবে না। অনেক স্টুডেন্ট এটা করেছে, যাদের মাধ্যমিকে পার্সেন্টেজ আলাদা দেখাচ্ছে এবং তাদের ফর্ম ফিল আপের সময় তারা পার্সেন্টেজ আলাদা দিয়েছে। ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজ মানে ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজ, সেখানে অনেকে দেখছি লাইফ সায়েন্সের পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে বা দুটোকে যোগ করে পার্সেন্টেজ করে দিয়েছে। ভালোভাবে সেখানে কি লেখা রয়েছে, কি ডেটা তোমার কাছ থেকে ইনপুট হিসেবে চাইছে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, যেটা কিন্তু আমি এবারে স্টুডেন্টদের মধ্যে দেখছি না। প্রত্যেকে কিন্তু এটা একটা ভুল করছো। তো যাই হোক, দুটো একটা ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হলেও বেশিরভাগ সেটাকে কিন্তু তারা গ্রহণ করবে না। এবার আসি মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এবং ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে। দেখো, একান্তই যদি তুমি ডোমিসাইল এ বা পারফর্মা এ বের না করতে পারো, সেক্ষেত্রে পারফর্মা বিটা কিন্তু অবশ্যই রেডি করিয়ে রাখো। যদি তোমার কালকে আজকের দিনটায় সময় আছে, যদি ডোমিসাইল বা পারফর্মা এ তুমি পাচ্ছ না, পারফর্মা বি একদম 100%লি বের করে রাখো। এবং তোমরা মেডিকেল ফিটনেসের একটা সার্টিফিকেট রেডি করিয়ে নাও, যিনি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আছে, যার স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এমন ডাক্তারবাবুর কাছ থেকে। আর তোমাদের বাকি রইল অ্যান্টি র্যাগিংটা কিন্তু নিয়ার বাই যে কোর্ট রয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল জেক্সপো যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী জেক্সপো বুকলেটে সেটা ওখানে নিয়ে যাও এবং ফর্ম ফিল আপটা করিয়ে নাও। শুধুমাত্র নিজের যে ইনস্টিটিউট নাম এবং ইনস্টিটিউটের যা ডিটেলস চেয়েছে সেটাকে ফাঁকা রেখে বাকিটাকে কিন্তু তোমরা করিয়ে নিতে পারো। অ্যান্টি র্যাগিং নিয়েও কিন্তু প্রিভিয়াসলি একটা ঝামেলা স্টুডেন্টদের মধ্যে দেখা গেছে যে অনলাইন নেওয়া হবে অ্যান্টি র্যাগিং না অফলাইন। তো অনেক কলেজ কিন্তু এটা অনলাইনে অ্যাকসেপ্ট করে, অনেক কলেজ কিন্তু অফলাইনে অ্যাকসেপ্ট করে। এবার একটা প্রশ্ন আমাকে কিছু স্টুডেন্ট করেছে, এই প্রশ্নটা সত্যিই হাস্যকর, যে দাদা আমরা যে এত কিছু রেডি করাবো, এত ফর্ম ফিল আপ করবো বা কাউন্সিলিং ফিস পেমেন্ট করব, তারপর তো কলেজ পাওয়ার বলছো কোনো প্রবাবিলিটি নেই, তাহলে আমাদের তো সব টাকা ব্যর্থ যাবে। আরে দেখো বন্ধুরা, এখানে টাকার ব্যাপার হচ্ছে না, এখানে তোমার 3 ইয়ার্সের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের কথা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলোকে একটু গ্রাহ্য করতেই হবে। আজ হয়তো তোমার এই তুমি ধরো এই পয়সাতেই কিন্তু ভর্তি হয়ে গেলে একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে, তাহলে তোমার 3 বছরে যে টোটাল খরচা সেটা কিন্তু প্রাইভেট পলিটেকনিকের থেকে অনেক কম হবে, এটা তো বুঝতে পারছো। তো সেই হিসাবে এইটুকু টাকা খরচা করতে আমার মনে হয় না খুব বেশি কারো সমস্যা হবে। তাছাড়া তুমি একটা প্রসেস কিন্তু কমপ্লিটলি জেনে রাখবে। ধরো তোমায় এখন মাধ্যমিকে পড়ছো, তুমি এখন পুরো প্রসেসটা জানলে, পরবর্তী তুমি 12-এ পাস করে আবার ডিপ্লোমাতে অ্যাডমিশান নিলে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই প্রসেসগুলো করতে অসুবিধা হবে না। তাই তোমাদেরকে বলবো যে একদম ঘাবড়াবে না, একদম ভয় পাবে না, এবং তুমি কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ সমেত কলেজ যাবে, তাতে কোনো রকম প্রবলেম হবে না। এই ভিডিওতে আমি সেটাই বোঝাতে চাইছিলাম তোমাদের। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।